সোমবার ঘোষিত ফলাফলে বিজেপি ভূমিধস জয় পেলেও মঙ্গলবার সংবাদ সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন পদত্যাগ করবেন না তিনি। এমনকি নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরেও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে হারলেও জোরপূর্বক ভোট লুটের অভিযোগ তোলেন মমতা। I can fight anywhere, so I'll be on the street. ফলে মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে কি ঘটবে, এখন সেই প্রশ্ন উঠে আসছে বারবার। কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে নির্বাচনে হারার পরও পদত্যাগ না করতে চাওয়ার নজির নেই। ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার SY কোরাইশি জানিয়েছেন, এটি অত্যন্ত বিরল একটি পরিস্থিতি। এমন অবস্থায় মুখ্যমন্ত্রী পদত্যাগ না করলে রাজ্যপাল সংবিধানের 356 ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন। সাধারণত গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিদায়ী মুখ্যমন্ত্রী নতুন সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু মমতার অনড় অবস্থানের কারণে এবারে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। যদি তিনি পদত্যাগ না করেন তবে বিজেপি সরকারের শপথ গ্রহণের ঠিক আগ মুহূর্তে মাত্র একদিনের জন্য হলেও রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। সোমবার দুপুরেই ভোটের ফল স্পষ্ট হওয়া যখন শুরু করে তখনই কৌতূহল তৈরি হয় মমতা বন্দ্যোপাধ্যায় কখন লোকভবনে যাবেন, কখন ইস্তফা দেবেন, কারণ সেটাই রীতি। মমতার আগের ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা তেমনটাই করে এসেছেন। তবে আনন্দবাজারের খবরে বলা হয়, ভোটে হারলে বিদায়ী মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়াটা নিয়ম নয়, এটি সাধারণভাবে রেওয়াজ, রীতি বা সাংবিধানিক শিষ্টাচার। ভোটে হারার পর মুখ্যমন্ত্রী যদি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করেন তখন কি হবে সে বিষয়ে ভারতের সংবিধানে কিছুই বলা নেই। কারণ এমন পরিস্থিতি যে উদ্ভব হতে পারে তা ভাবেননি কেউই। এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী 7 মে বৃহস্পতিবার। ইস্তফা না দিলে আনুষ্ঠানিকভাবে ওই দিন পর্যন্ত মমতা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন। কিন্তু 7 মে পার হলে তার মুখ্যমন্ত্রীর পদ আর থাকবে না। ইস্তফা না দিলেও নামের আগে জুড়ে যাবে সাবেক শব্দটি। অন্যদিকে নির্বাচনে হেরেও পদত্যাগ না করলে মমতাকে বরখাস্তের দাবি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে গুঞ্জন তৈরি হলেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন এর প্রয়োজন নাও হতে পারে। কারণ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিজয়ী দল যদি সরকার গঠনের দাবি জানায় এবং রাজ্যপাল তাদের আমন্ত্রণ জানান তাহলে এই সাংবিধানিক সংকটের সমাধান সম্ভব। তবে মমতা শেষ পর্যন্ত ইস্তফা না দিলে ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তৈরি হবে এক নতুন নজির। সামিউল শিহাব, RTV।